কোন ভাবে ঈমান চলে যাবে আপনি টেরও পাবেন না, এহসাস করতে পারবেন না, কোনো ধরনের উপলব্ধি করতে পারবেন না। তবে ঈমান কেমনে চলে যায়, কি কারণে ঈমান চলে যায় আমার বাবারা ভাইরা? ঈমান চলে যায় একটা কারণে, শুধুমাত্র একটা কারণে ঈমান চলে যায়। কি কেন ঈমান চলে যায়, কি কারণে ঈমান চলে যায়? শুধুমাত্র আল্লাহর সাথে যদি বেয়াদবি করা হয়, রসুলের সাথে যদি বেয়াদবি করা হয়, সাহাবায়ে কেরামের সাথে যদি বেয়াদবি করা হয়, আহলে বাইতের সাথে যদি গাদ্দারি করা হয়, তাহলে আপনার ভিতরে আর ঈমান থাকে। আল্লাহর সাথে গাদ্দারি করলে কি আপনার উপরে আপনার ঈমান থাকবে? রসুল আল্লাহর সাথে যদি আপনি বেয়াদবি করেন, সাহাবায়ে কেরামের যদি সমালোচনা করেন, আহলে বাইতের যদি আপনি সমালোচনা করেন, তাহলে আপনার ভিতরে আর ঈমান থাকবে? সেই জন্য সাহাবায়ে কেরাম যারা সাহাবা হয়েছে, এরা নামাজ দিয়ে সাহাবা হয় নাই, রোজা দিয়ে সাহাবা হয় নাই, হজ দিয়ে সাহাবা হয় নাই, রুকু করে সাহাবা হয় নাই, কোরআন তেলাওয়াত করে সাহাবা হয় নাই, এরাম সিজদা দিয়ে সাহাবায়ে কেরাম হয় নাই। ওগো আল্লাহর বান্দা, তবে সাহাবারা সাহাবা কেমনে হয়েছে? রসুলুল্লাহর প্রতি এদের আদব বেশি ছিল, রসুলুল্লাহর প্রতি এদের মহব্বত ছিল। যার মহব্বত যত বেশি ছিল, সেই তত বড় সাহাবী হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান হেফাজতের জন্য যেই জিনিসটা দরকার, যেই ঔষধটার দরকার, ঈমান হেফাজতের জন্য যেই জিনিসটার দরকার, সেই জিনিসের নাম হচ্ছে মহব্বত এবং আদব। মহব্বত এবং আদব। এই মহব্বত এবং আদব যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনার ঈমান হেফাজত থাকবে। আপনার ঈমান কি থাকবে? হেফাজত থাকবে। আপনার ভিতরে মহব্বত নাই, আপনার ভিতরে আদব নাই, শিষ্টাচারিতা নাই, ভদ্রতা নাই, নম্রতা নাই, তাহলে আপনার ভিতরে ঈমানের আর নিরাপত্তা নাই। এই ঈমান থাকার জন্য আপনার ভিতরে যদি আদব থাকে আর রসুলুল্লাহর মহব্বত যদি আপনার ভিতরে থাকে, তাহলে এই দুইটা জিনিস মানুষের শ্রেষ্ঠ দৌলত, ঈমানকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। সেই জন্য আমার বাবারা ভাইয়ের, এখন রসুল নাই, রসুল আসবেন এবং দুনিয়া থেকেই চলে যাবেন। সাহাবায়ে কেরাম আসবেন, দুনিয়া থেকেই চলে যাবেন। রসুল দুনিয়াতেই আসা, দুনিয়া থেকেই চলে যাওয়া। সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যেই আসা, আবার দুনিয়া থেকেই চলে যাওয়া। এটা একটা কিয়ামতের লক্ষণ। এটা একটা কিয়ামতের সোগরা কিছু ছোট ছোট কিছু লক্ষণ আছে। এই লক্ষণের মধ্যে আখিরি নবী আসা, এটাও একটা কিয়ামতের। নবী যখন, শেষ নবী যখন দুনিয়াতে আসলেন, আর কোন নবী যখন দুনিয়াতে আসবে না, আমাদের নবীর পরে যখন আর কোন নবী আসবে না, তাহলে বাবারা ভাইরা বুঝে নেন কিয়ামত অতি সন্নিকট হয়ে গেছে। কিয়ামত অতি। আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, কলেমার দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবীর সোহবতে যারা বসেছে তারা সাহাবায়ে কেরাম হয়েছে, সাহাবায়ে কেরামের সোহবতে যারা বসেছে তারা তাবিন হয়েছে, তাবিনের সোহবতে যারা বসেছে তারা তবে তাবিন হয়েছে। আর এটাকে বলা হয় কোরআনে সলাসা। সুবহানাল্লাহ। আমরা কেউ কোরআনে সলাসা দেখেছি? আমরা রসুলুল্লাহর যুগ পাই নাই, সাহাবীদের যুগ পাই নাই, তাবিদের যুগ পাই নাই, তবে তাবিদের যুগ পাই নাই। এমন এক সময়ে আমরা এসেছি যেই সময়টা পরিপূর্ণ ফেতনার সময়। ডান দিক থেকেই ফেতনা, বাম দিক থেকেই ফেতনা, সামনের দিক থেকেই ফেতনা, পিছনের দিক থেকেই ফেতনা। এতগুলো ফেতনার মাঝখানে থেকে শ্রেষ্ঠ দৌলত ঈমানকে হেফাজত করা বড় মুশকিল। ঈমানকে হেফাজত করা কি এমন এক যুগ সন্ধিক্ষণে আমরা এসেছি। আমার আপনার ঈমান হেফাজত করা, আমল আসতেছে পরে, আমল আসতেছে পরে ঈমান হেফাজত করে এখন খুবই কঠিন হয়ে পড়েছে। সেই জন্য আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন, আমাদের ঈমান হেফাজত করার জন্য আমাদের জন্য কিছু মেডিসিন দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানে এই যুগে আল্লাহর নবীর উম্মতরে এই সময়ে এসে তারা তাদের ঈমান কিভাবে হেফাজত করবে। অথচ এই যুগে তো রসুল নাই, রসুলের সাহাবারা নাই, তাবিরা নাই, তবে তাবি নাই, গৌসুল আজম নাই, খাজা গরিবে নওয়াজ নাই। ও আল্লাহর বান্দারা, কিভাবে ঈমান হেফাজত করব? সেই কথা আল্লাহর হাবিব পবিত্র কোরআনে করিমের মধ্যে আমাদের জন্য স্পষ্টভাবে বয়ান দিয়ে গেছেন। সুবহানাল্লাহ।